মুখ শুকনো কেন হয়? মুখ শুকিয়ে যায় কেন? দেখলে মনে হয় কি দুঃখী কেন হয়? ভেতরে যদি আনন্দ না থাকে তাহলে চোখে মুখে তার ভাবের প্রকাশ হবে না। তাহলে কিসে আনন্দ হয়? হ্যাঁ, সুদামা তার পত্নীকে বলছে, তোমার দিকে দেখলে খুশি হতে পারি না, তুমি সবসময় চোখের জলে কাঁদো কেন? কাঁদো কেন? কান্না আছে, সকলেরই জীবনে কান্না আছে, না কেঁদে কেউ পারে না, সকলেই কাঁদে। কিন্তু অন্যজনার কান্না আলাদা, তোমার আমার কান্না আলাদা। এক কান্নায় কান্না বাড়ে, মানে কাঁদলে আরো কাঁদতে হবে। যার জন্য কাঁদবে, যে বস্তুর জন্য কাঁদবে আজকে, এটা ধরে রাখেন, অনন্ত কান্না অপেক্ষা করবে। আর তোমাকে বলি ব্রাহ্মণী, একটি কান্না আছে, যে কান্না আজকে কাঁদলে তুমি সুখী হবে। এও কান্না আর ওটাও কান্না, এক কান্নায় আরো জীবনটা কান্নায় ভরে যাবে। আরেকটি কান্না আছে, কাঁদা আছে, চোখের জল আছে, যেটা একবার দিলে জন্ম জন্ম আনন্দে কাঁদবে। এই জন্য একটু শুনতে হয়। কাজকর্ম তো সকলেরই থাকবে ব্রাহ্মণী, বাড়ি সকলের আছে, কারো বড় আছে, কারো ছোট আছে, বাড়ি আছে। কেউ রাজভোগ খায়, কেউ পান্তা ভাত খায়, না খেয়ে কেউ পৃথিবীতে নেই। জীব জন্তু পর্যন্ত না খেয়ে নেই, তাই খাওয়ার সমস্যা নাই। কিন্তু তুমি গরিব মানুষ হয়ে যদি রাজভোগ খেতে চাও, ওটা পেটের জ্বালায় নয়, ওটা জিহ্বার লালসা। এই জন্য একটু শোনা দরকার, নালে মুখ শুকনো কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, হতে পারে এই অবন্তী নগরে যত মানুষ আছে, এই পৃথিবীর বাক্য অনুসারে আমি গরিব, আমার টাকা পয়সা নাই, আমার দামি দামি খাওয়ার কোনো সামর্থ্য নাই, আমার গায়ের জামা কাপড় ছিঁড়ে গেছে, তোমাকেও দিতে পারি না, ভালো শাড়ি দিতে পারি না, গলায় হার দিতে পারি না, সোনার চুড়ি দিতে পারি না। তুমি যদি দুঃখী মনে করো, আমাকে ত্যাগ করে চলে যাও। বলো না আমার বলার লাগবে না, আপনাদের ধরিয়ে দিলেই ধরে নেবে। যে কথাটা তুলে ধরা হলো, এই কথার জন্যই কিন্তু অনেকে স্বামী সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই জন্য কোর্টে ডিভোর্স মামলা সবচাইতে বেশি এই জায়গাটা। এই জন্য শোনা দরকার কৃষ্ণ কথা, জীবন বদলে যাবে, মোড় ঘুরে যাবে। হ্যাঁ, জীবনের মতির পরিবর্তন হয়ে যাবে। মনের পরিবর্তন হলেই জীবন সুখী হবে। তোমার যদি ভালো না লাগে, তাহলে আমাকে ত্যাগ করে তুমি চলে যেতে পারো। স্ত্রী বলছে, তাহলে কি তোমার মত কোনোদিন বদল হবে না? একেবারেই না। আমি সব হারাবো, কৃষ্ণ হারাতে পারবো। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি না।
ভুলিতে তাহার সুধা মাখা হরিনা ওই না ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নামি মরি ধ্যান নামি মরি গে হরি নাম মোর জ্ঞান নাম মোর ধ্যান হরিনা মরি ধ্যান নামি মোর গে হরি নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান ওই নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা হরিনা ওই ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা মধুর না এ যে মধুর না পুরায় জীবে সকল মধুস্থান বলো নাই আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলো না বলো বলো না বলো না বলো না বলো না 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 বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ও না ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা। এবার তুমি সিদ্ধান্ত করো, ভগবানকে বাদ দিয়ে আমি কোনো দিকে যেতে পারবো না। ভগবান আমার ধ্যান, গোবিন্দ আমার প্রাণ, সুতরাং হরিনাম ছাড়া আমি থাকবো না। হে ব্রাহ্মণী, তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে ত্যাগ করো। স্বামী, একথা যেমন তোমার বলা ঠিক হয় না, আমার শোনাও উচিত নয়। কতদিন এক মুঠো ভালো করে খাই না, তোমার কি মনে হয় আমি তোমাকে কোনোদিন বলেছি যে তোমাকে বিয়ে করে আমি ঠকে গেলাম? আমি তো তা বলিনি কোনোদিন। একটা ভালো শাড়ি আমার গায়ে নেই, ভালো তো দূরের কথা, বহু জায়গায় ছিঁড়ে গেছে, রাস্তায় বেরোতে পারি না। আমি তো তোমায় কোনোদিন বলি না আমায় ভালো শাড়ি দিতে হবে। কোনোদিন কোনো অলংকার চাই না। যে হার আমি পরেছি জীবনে তার নাম তুলসীর হার। তার মূল্য পৃথিবীতে কোনো বস্তুর সমান হবে না। এই তুলসীর হার যে পরে তার জীবন ধন্য হয়ে যায়। স্বয়ং যমরাজ বলে দিয়েছে যমদূতগণকে, মৃত্যুকালে যার গলায় তুলসীর হার দেখবি তাকে যমলোকে টেনে আনবি না, দূর থেকে তাকে প্রণাম করবি। সেই তুলসীর হার পরে যদি কেউ মরে তাহলে সে যম সদনে যাবে না।
এর পরেও কোন মহামূর্খ আছে সে তুলসীর মালা ধারণ করবে না? সে সোনার হার চাইবে। যে চায় সে হচ্ছে পেতনি, পত্নী নয়, পেতনি। যে রূপের ঢৌকন খুলে পর পুরুষকে মজাবার জন্য নানাভাবে নিজেকে অলংকারে সজ্জিত করে, সে হচ্ছে পতিতা নারী। বহু পুরুষের আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রসারিণী করে সাজিয়ে তোলে। সতী সাধ্বী রমণী শাখা সিঁদুর, তুলসীর হার, ললাটে তিলক দিয়েই জীবন ধন্য বলে মনে করি। হরিবল হরিবল। হ্যাঁ, স্বয়ং যমরাজও তাদেরকে প্রণাম করে, সেই সব সাধ্বী নারীকে। তবে সেটা সবার ভাগ্যে হয় না। একটা যোগ ফল আছে, এক এক যোগ করলে 3 হবে, 2 হবে না? আবার 2 এক জায়গায় করলে কি হবে? 1 হবে। 1 থেকে 2, 1 থেকে বহু, আবার সব মিলিত হয়ে গেলে 1 হয়ে যায়। এই জন্য যাকে আশ্রয় করে একজন সতী নারী গড়ে উঠবে, সীমন্তিনী গড়ে উঠবে, মহিষী হয়ে উঠবে, তার পাশে আরেকজন থাকে, তার নাম হচ্ছে পতি। পতি যদি ধার্মিক হয়, প্রতি যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে তার পত্নী সতী হবে পতিকে আশ্রয় করে। সতী নারী মা দুর্গা, দক্ষ কন্যা, তার পতিকে ভাবুন, ভাবুন। আমরাও অনেকে ভোলানাথ হতে চাই, গাঁজা খেয়ে, সুরা খেয়ে, বিড়ি খেয়ে। হ্যাঁ, আমরা ভোলা, কৃষ্ণ ভোলা, আর তিনি ভোলা, জগৎ ভোলা। জগৎ ভুলে গিয়ে, সংসার ভুলে গিয়ে হরি নামে বিভোর হয়েছে। মূর্খের দল মনে করে মা কালী পাঁঠা খায়, আমরাও পাঁঠা খাবো। আরে তোদের মতো পাঁঠাগুলোকেই তো কেটে ডাকিনী যোগিনীকে দেওয়ার জন্য মা কালী আসে। মা পাঁঠা খায় না, কারণ মা তো মা, সকলের মা, শুধু মানুষের মা নয়। একজনা মা মানে জগৎ জননী। তার কাছে সবাই সন্তান, তবে সন্তান বেয়াদপি করলে 2-1টা চড় চাপড়ও দিতে হয়, দরকার হলে পচা আঙুল কেটে দিতে হয়। মা কালীর গলায় মুন্ডমালা। কার মুন্ড? ছেলের মুন্ড। কোন ছেলে? বদমাস ছেলে, দুশ্চরিত্রবান ছেলে, যারা মায়ের শাড়ি খোলে, যারা মাকে কাঁদায়, জগৎকে অপবিত্র করে তোলে, মা তাদের গলা কেটে মালা পরে আছে। সাবধান, মানব ছেলে হও ভালো, দেবতা ছেলে হও ভালো, কিন্তু দানব ছেলে হলে তোমার রক্ষে নেই। অসুর নাশিনী মা দুর্গা মহিষমর্দিনী আসবে, খড়গ নিয়ে আসবে। আমাদের বেশি লাফালাফি দেখলে ডিং করে দিয়ে। এই জন্য বেশি লাগে না, একটা ফুল ফুটলে সারা বাগানটা গন্ধে ভরে যাবে। আর একটা যদি সংসারে দুশ্চরিত্র থাকে, ওর দলে সবাইকে টানবে। এক জ্ঞানী বহু মূর্খকে জ্ঞান দান করে, এক কৃষ্ণ ভক্ত হাজার হাজার মানুষকে ভক্তে পরিণত করে। মানুষ হতে হ্যাঁ, ধূপ পুড়ে যায়, কি পায় সে? ছাই হয়ে যায়, কিন্তু দিয়ে যায় কি? গন্ধ। এই মানুষ একজন ধূপ, কিছু তো দিয়ে যাও, দুর্গন্ধ দিও না। লোকে নাকে চাপা দেবে, শরীর খারাপ করবে।
তোমার চরিত্রের যেন সৌগন্ধ উঠে। চরিত্র, এই চরিত্রই হচ্ছে পৃথিবীর মহাবল, যা তোমার বদন থেকে কেউ মিথ্যে কথা শোনে না, তোমাকে অবিশ্বাস করে না, বিশ্বাস করা যায়। সে নারী হোক আর পুরুষ হোক। ভজ রাধা কৃষ্ণ। ব্রাহ্মণী, এ পৃথিবীর নাম হচ্ছে দুঃখময়, দুঃখ যাবে না, কিন্তু দুঃখে থাকো সুখে থাকো হা গোবিন্দ বলে না। সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়, তোমার যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ওই ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আরে নামে বুকে ভরে যায় অভাব মিটা। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুকে ভরে যায় আর অভাব মিটা। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব 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 জাগায় মহা সুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।